হ্যালো বন্ধুরা, তুলামূলের মুখপাত্র কুলাঙ্গার ঘোষ তিনি কি বলেছেন? পশ্চিমবঙ্গের যে প্রকল্পগুলো রয়েছে, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী কার্ড আর লক্ষ্মীর ভাণ্ডার, এই প্রকল্পগুলো নিয়ে তিনি কি বলেছেন সেটা আপনাদেরকে আমি শোনাবো। কিন্তু একটা কথা আপনারা ভেবে দেখুন যে এই প্রকল্পগুলোর সুবিধা যদি পেতে হয় তাহলে তুলামূল করতে হবে, দাসত্ব গ্রহণ করতে হবে। এটা এই কুলাঙ্গার ঘোষের কথায় বোঝা যাচ্ছে। এই কুলাঙ্গার ঘোষ যে সমস্ত যুক্তি তর্ক দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করে আসলে আনলজিক্যাল, কোনো লজিক নেই এর ভিতর। আবার তমলুকের প্রার্থী এই তুলামূলের ফটাংশু, সে বিজেপি প্রার্থী রেখা দেবী, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা দেবী, তার আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, তারপর স্বাস্থ্যসাথী কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার, এইগুলোর যে ডিটেলস সেটা এই ফাটাংশু তার ফেসবুক পেজে পাবলিশ করে দিয়েছে। একজনের ব্যক্তিগত বায়োডাটা কি করে আরেকজন পাবলিশ করতে পারে সেটাই ভাবার বিষয়। কি ভয়ঙ্কর ব্যাপার, কি জঘন্য অপরাধ! এত বড় অপরাধমূলক কাজ কি করে করতে পারে এই ফাটাংশু, নাকি তুলামূলের আবার প্রার্থী তমলুক থেকে। হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনার বহুমূল্যবান মন্তব্য। তাহলে চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে প্রথমে দেখি এই কুলাঙ্গার ঘোষ কি বলছে। কেন্দ্রীয় সরকারের প্রজেক্টগুলো আসে তখন ওটা কি নরেন্দ্র মোদীর বাড়ির টাকা থেকে আসে? যে প্রজেক্ট মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন বিজেপি তো তার বিরোধিতা করে, তাহলে সেই প্রজেক্টের উপভোক্তা কি করে বিজেপির প্রার্থী হতে পারে? প্রকল্পটা তার মঙ্গলের বলেই তো তিনি নিচ্ছেন, নইলে তো তিনি নিতেন না, নইলে তো গিয়ে ফর্ম ফিল আপ করতেন না, না হলে তো দুয়ারে সরকারে যেতেন না। তাহলে যে সরকার মঙ্গল করছে আমি সেই সরকারের বিরুদ্ধে দাঁড়াচ্ছি কি করে? হ্যালো বন্ধুরা, বিজেপি করলে পশ্চিমবঙ্গের লোকাল গভর্নমেন্টের কোনো প্রকল্প বা তার সুবিধা নেওয়া যাবে না, এটাই বোঝাতে চেয়েছে তুলামূলের ফালতু ক্যান্ডিডেট যারা, তারা। হ্যালো বন্ধুরা, পশ্চিমবঙ্গের লোকাল গভর্নমেন্ট যে প্রকল্পগুলো চালু করেছে তার মধ্যে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার আর স্বাস্থ্যসাথী কার্ড, এই প্রকল্পের সুবিধা শুধু যারা তুলামূল করে তারাই শুধু উপভোগ করতে পারবে, বাকি বাংলার কোনো জনতা এগুলো উপভোগ করতে পারবে না। এটাই বোঝাতে চেয়েছে
এই তুলামূল যে মুখপাত্র কুণাল ঘোষ একটা চোর, এই মালটা ভীষণ একটা চোর। সব থেকে বড় দাগি আসামি। এই মালটা যে সমস্ত কথাবার্তা বলে তাতে মনে হয় যে পশ্চিমবঙ্গ এই মালটার বাপের। যে সমস্ত মন্তব্য করে পশ্চিমবঙ্গ সম্পর্কে মনে হয় যে ওর বাপের প্রপার্টি। আচ্ছা, আপনারাই বলুন তো, যদি পশ্চিমবঙ্গের কোনো সাধারণ নাগরিক পশ্চিমবঙ্গ সরকারের যদি কোনো প্রকল্প নিতে হয় তাহলে কি এই তোলামূল করতে হবে? আর যদি করতেই হয় তাহলে পশ্চিমবঙ্গ সরকার হাওয়াই চপ্পল সরকার, তোলামূলের সরকার, চোরেদের সরকার, দুর্নীতির সরকার, তারা প্রথমে কেন বলে দেয় না যে এই প্রকল্পগুলো যারা তোলামূল করবে, টিএমসি করবে বা মমতা ব্যানার্জির চপ্পল চাটবে তাদের জন্য এই প্রকল্পগুলো। আদারওয়াইজ বিজেপি, সিপিএম, কংগ্রেস যারা করে তারা এই প্রকল্পগুলো গ্রহণ করতে পারবে না। এটাই তো দাঁড়াচ্ছে এই কুলাঙ্গার ঘোষের কথা মতো। আপনারা দেখেছেন কিভাবে এই কুলাঙ্গার ঘোষ মন্তব্য করছে যে যারা স্বাস্থ্য সাথী কার্ড, লক্ষ্মীর ভান্ডার বা এই কন্যাশ্রী এই প্রকল্পগুলো যারা গ্রহণ করবে তারা শুধুই এই তুলামূল করতে পারবে, তুলামূলের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। আসলে পশ্চিমবঙ্গটা হচ্ছে কি? এখনো কি স্বাধীন হয়েছে পশ্চিমবঙ্গ? এই কুলাঙ্গার ঘোষের কথায় আমরা কি বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গের জনগণ এখনো স্বাধীনতা লাভ করেনি, এখনো বন্দি দশায় রয়েছে, এখনো দাসত্ব গ্রহণ করে রেখেছে পশ্চিমবঙ্গের মানুষ। এরা ভুল ভ্রান্তিতে রয়েছে, এদের জ্ঞানের খুব অভাব, এই কুলাঙ্গার ঘোষের জ্ঞানের খুব অভাব। এই কিছুদিন আগে একদম দল থেকে তো বেরিয়েই যায়, আসলে যে থুতু ফেলে আবার মুখে তুলে নেয় তার নামই হচ্ছে কুলাঙ্গার ঘোষ। এই মালটা যে সমস্ত কথাবার্তা বলে আসলে মেনে নেওয়া যায় না। এই মালটা এখনো যে কিভাবে বাইরে ঘোরাঘুরি করছে আসলে আমরা সেটা জানি না। এত পরিমাণে চপ্পল চাটা কুলাঙ্গার ঘোষ কি বলবো। আপনারাও জানেন যে এর মন্তব্যের সাথে কোনো যুক্তি তর্ক খাটেই না। আনলজিক্যাল বাত, আনলজিক্যাল কথাবার্তা এই তুলামূল পার্টির যত চোর আছে, যত দুর্নীতিগ্রস্ত নেতা আছে তাদের মুখে এই ধরনের ভাষা, এই ধরনের তথ্য, এই ধরনের কথাবার্তা বলা বলি করে। বন্ধুরা, ভারত সরকার যখন কোনো প্রজেক্ট বা কোনো প্রকল্প নিয়ে আসে, যেমন আয়ুষ্মান কার্ড, কখনো বলেছে কি যে যারা সপা, বিএসপি, আম আদমি পার্টি, কংগ্রেস, যেমন অনেক ক্ষেত্রীয় দল রয়েছে, তো সেখানে কি কোনো এরকম রুলস রয়েছে যে ক্ষেত্রীয় দল যারা করে তারা
এই প্রকল্পের সুবিধা নিতে পারবে না, ভারত সরকারের সুবিধা গ্রহণ করতে পারবে না। আজ পর্যন্ত কোনো বিজেপি নেতা এ ধরনের কথা বলেছে? বিজেপি নেতা এটাই বলেছে যে ভারত সরকারের যে প্রকল্প তার প্রতি সম্পূর্ণ অধিকার, ভারতের জনতার, মানে জনগণের। কিন্তু এই তুলামূল তার কি বাপের টাকা থেকে দিচ্ছে? দিচ্ছে তো আপনার আমার ট্যাক্সের পয়সা থেকে। এরা চায় পশ্চিমবঙ্গের মানুষ এদের দাসত্ব গ্রহণ করুক, কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। কেন সম্ভব নয়? এরা ভুলে গেছে যে এদের কলসি ভরে গেছে, এদের কলসিতে আর জল রাখার জায়গা নেই। তার মানে এদের বিদায় ঘন্টা বেজে গেছে। এদেরকে বিদায় করতে হবে, পশ্চিমবঙ্গকে বাঁচাতে গেলে এদেরকে বিদায় করতে হবে। কি কথা, কি যুক্তি এই কুলাঙ্গার ঘোষ দিচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের সুবিধা গ্রহণ করে অন্য দলের বা অন্য রাজনৈতিক দলের প্রার্থী হয় কি করে? কেন চটি চাটতে হবে? তোমার মতো থুতু ফেলে আবার মুখে তুলতে হবে? কি তথ্য রে বাবা, কি ভয়ঙ্কর কথাবার্তা। আসলেও কি পশ্চিমবঙ্গে আইনের শাসন আছে? এখনো কি পশ্চিমবঙ্গে মানুষ স্বাধীনতার ভিতর দিন যাপন করছে? আমার তো মনে হয় না। তার কারণ এই তুলামূল এই মমতা ব্যানার্জির পার্টির লোক গুন্ডাগিরি করছে, দিন দহাড়ে মানুষকে মারছে, হুমকি দিচ্ছে, তারপর চুরি করছে, আবার গলাবাজিও করছে। আপনারা বুঝতে পারছেন? এদেরকে এদের উচিত জায়গা বুঝিয়ে দেওয়ার সময় এসেছে। এদেরকে বাংলা থেকে বিতাড়িত করার সময় এসেছে। এদের বাংলার যে গদি দখল করে রেখেছে সেখান থেকে এদেরকে বের করে দেওয়ার সময় এসেছে। এরা কি চায়? বাংলার মানুষ দাসত্ব গ্রহণ করুক? বাংলার মানুষ মমতা ব্যানার্জির কথায়, এই কুলাঙ্গার ঘোষের কথায় উঠবস করুক? সেটা কখনোই সম্ভব নয়। মানুষ জবাব দেবে। আপনারাই বলুন তো কত বড় ভয়ঙ্কর কথা। কি ভয়ঙ্কর কথা রে বাবা, যে মমতা ব্যানার্জির প্রকল্প নিলে বিরোধিতা করা যাবে না। কি ভয়ঙ্কর কথা, বুঝতে পারছেন? যে মমতা ব্যানার্জির প্রকল্প নিয়েছেন তো তার দাস হয়ে গেছেন। মমতা ব্যানার্জির প্রকল্প নিয়েছেন তো তুলামূলের দাস হয়ে গেছেন। চটি চাটছেন আপনি দাসত্ব গ্রহণ করেছেন। এটাই ইঙ্গিত দিয়েছে এই কুলাঙ্গার ঘোষ। কি কথা যে মমতা ব্যানার্জির প্রকল্প নেওয়ার পর কিভাবে তার বিরোধিতা করেন, কিভাবে অন্য পার্টি থেকে প্রার্থী হতে পারেন। এ যেন আমরা সেই ব্রিটিশ আমলেই বসবাস করছি। এখন আমরা স্বাধীনতা লাভ করিনি, যে ব্রিটিশদের খাচ্ছ আর ব্রিটিশদের বিরোধিতা করছো, সেরকম একটা তথ্য দিচ্ছে এই কুলাঙ্গার ঘোষ। এটা আমাদের বুঝতে বাকি রইল না, আমাদের জানতে বাকি রইল না যে আমরা মমতা ব্যানার্জির দাস। এই কুণাল ঘোষ, এই কুলাঙ্গার ঘোষ,
মূর্খের স্বর্গে বাস করে, যে স্বাধীনতার ৭৬ বছর পার হয়ে গেছে, ঠিক আছে, এখন আমরা কারো দাস নই, আমরা এখন ব্রিটিশ ভারতে বসবাস করি না। কি কথা রে বাবা। রাজ্য সরকারের প্রকল্পে আমরা ওরা, সেখানেও কি শাসক বিরোধীর মাঝে বিভাজনের রেখা? বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর বিরুদ্ধে তৃণমূলের আক্রমণ এবার উস্কে দিল এই প্রশ্ন। তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে একটি স্ক্রিনশট পোস্ট করে লেখা হয়েছে, হাতে নাতে ধরা পড়েছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র যে খেলা খেলছেন তা দ্বিচারিতার চরম। মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সব সুযোগ সুবিধা উপভোগও করছেন, আবার দিল্লির জমিদারদের সঙ্গে সমঝোতাও করে চলছেন। প্রধানমন্ত্রী পরের বার ওকে ফোন করলে অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ড সম্পর্কে জেনে নেবেন, তাতে আমাদের নেতাদের মস্তিষ্ক প্রসূত স্বাস্থ্যসাথী কেন আয়ুষ্মান ভারতের মতো ব্যর্থ প্রকল্পকে ছাপিয়ে গেল সেটা বুঝতে সাহায্য করবে। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, বিজেপি প্রার্থী রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা নিলে সেখানে দ্বিচারিতা কোথায়? রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা তো রাজ্যের যে কোনো মানুষই নিতে পারেন, সেই সুবিধা নিলে তৃণমূলের বিরোধিতা করা যাবে না এমনটা কোথায় বলা আছে? তৃণমূল কংগ্রেস কি বলতে চাইছে? সরকারি সুবিধা নিতে গেলে তৃণমূল করতে হবে, তৃণমূল কংগ্রেস করতে হবে? প্রধানমন্ত্রী যে সুযোগ সুবিধাগুলো দেয় পশ্চিমবাংলায়, প্রধানমন্ত্রী কিন্তু একবারও বলেনি যে এই সুযোগ সুবিধাগুলো করতে গেলে বিজেপি করো। এই প্রসঙ্গে অনেকেই মনে করিয়ে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পুরনো মন্তব্য। আলিপুরদুয়ারে 5টা সিটের মধ্যে 5টাতেই তৃণমূল হেরেছে, জলপাইগুড়ির 7টার মধ্যে 4টে হেরেছে, কিন্তু এই একটা লোক বলতে পারবে না জলপাইগুড়ি হোক, আলিপুরদুয়ার হোক, কুচবিহার হোক, যেখানে ভারতীয় জনতা পার্টি জিতেছে, একটা গ্রামের কোনো লোক বা এলাকার কোনো লোক বা অঞ্চলের কোনো মহিলা বলতে পারবে না যে আমি বিজেপি করি কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাই না। এই প্রেক্ষাপটে বিরোধীরা প্রশ্ন তুলছে, তাহলে বিজেপি প্রার্থীর স্বাস্থ্যসাথীর সুবিধা পাওয়া নিয়ে তৃণমূল প্রশ্ন তুলছে কি করে? সাধারণ মানুষের করের টাকায় চলা সরকারি প্রকল্পে তৃণমূলের একার অধিকার নাকি? আমি জিজ্ঞেস করি ওই ভাটাংশুকে, ওনাকে তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি নাকি স্বাস্থ্যসাথীর কার্ডের টাকা? আমরা কোন স্কিম বলি বিজেপি স্কিম, আমরা বলি ভারত সরকারের অর্থ মোদিজি চালু করেছেন। কি সাহস! বলছে দিদির খাবি আর মোদির গুণগান করবি, যেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তাদের পৈতৃক সম্পত্তি বিক্রি করে এই সুযোগগুলো জনগণকে দিচ্ছে। গোটা রাজ্যটা দেউলিয়া। কি দিয়েছেন আপনারা? মায়েরা ঝাঁটা ধরবেন না, ধরবেন না ঝাঁটা। এদেরই নেতা তমলুকের প্রার্থী ফাটাংশু বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর সার্বজনিক যে বায়োডাটা করে দিয়েছে, পার্সোনাল যে ডাটা সেটা পাবলিশ করে দিয়েছে। এরা প্রার্থী, এদেরকে প্রার্থী তৈরি করেছে। বলুন তো বন্ধুরা, এটাও কি সম্ভব? স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে রেশন কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস ওই প্রার্থী, ওই ফাটাংশু তার ফেসবুক পেজে পোস্ট করে দিয়েছে। কত বড় অপরাধ! আমি আপনার ডাটা, আপনার যে পার্সোনাল ডকুমেন্ট, সেগুলো কি আমি ওপেন করতে পারি? সে অধিকার কি আমার আছে? ভারতবর্ষের কারণ নেই, ইনফ্যাক্ট সরকারেরও নেই। একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে সেই ব্যাংক প্রথমেই সিকিউরিটি দেয় যে আপনার ডকুমেন্টস বা আপনার কোনো ডিটেলস আপনার সেবায় অন্য কাউকে দেওয়া যাবে না। ইনফ্যাক্ট গভর্নমেন্ট পর্যন্ত দেয় না, যতক্ষণ গুরুতর কোনো অপরাধ না হোক ততক্ষণ। আর এই তো সমস্ত কিছুই ফেসবুক পেজে পোস্ট করে দিয়েছে। কেন, এর বাপের রাজত্ব নাকি, না এর মার রাজত্ব চলছে? আরে তুই তো চটি চাটছিস, তাই বলে কি দুনিয়ার মানুষ চটি চাটবে নাকি? হ্যাঁ,
কত বড় হারামজাদা, কত বড় বদমাশ, এটাও দেখতে হচ্ছে পশ্চিমবঙ্গে। তাই বন্ধুরা, ভোট দেওয়ার আগে একবার ভাববেন, এটা পশ্চিমবঙ্গ সরকারের লড়াই না, এটা পশ্চিমবঙ্গের শুধু লড়াই না, এটা হচ্ছে সারা দেশব্যাপীর লড়াই, এটা ভারতের গণতন্ত্রের লড়াই। এখানে আপনি ভোট করতে যাবেন, ভেবেচিন্তে ভোট দেবেন। ভোট একবার এটা ভেবে নেবেন কেন মোদিকে দিবেন আর কেন মমতা ব্যানার্জিকে দেবেন, এটা একটু ভেবে নেবেন, একটু ভেবে একটু চিনতে তারপরে ডিসাইড করবেন। এই কুলাঙ্গার, এই কুণাল ঘোষ টিভিতে এসে যে সমস্ত ভুলভাল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, আসলে এর বিরুদ্ধে অ্যাকশন হওয়া উচিত। এই মালটাও ওই অনুব্রতর কাছেই যাবে, দেখবেন এই মালটাও শাহজাহানের কাছে পৌঁছাবে। বেশি সময় নেই, সময়ের চলে এসেছে, আমরা আগাম বুঝতে পারছি, মিলিয়ে দেখবেন। বন্ধুরা, ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত সেটা কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের কি মতামত সেটা ইনবক্সে লিখে অবশ্যই জানাতে পারেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রিয়াকশন ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ।